অক্টোবর-নভেম্বরের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট জালিয়াতির ৬ মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। একই সাথে হাইকোর্টের আদেশে আটকে যাওয়া টিউলিপ সিদ্দিকের মামলা সচলের উদ্যোগের কথাও জানান তিনি। আজ দুদকের প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিন দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে অধিকতর বেগবান ও গতিশীল করতে ৫ বছর মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষর করে দুর্নীতি দমন কমিশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই অনুষ্ঠানে দুর্নীতি বিরোধী কার্যক্রমে যৌথভাবে কাজ করা হবে কথা জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুদক সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো আলোচনায় প্রায় একমত হলেও বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সদিচ্ছার উপর। সারা জীবনের অঙ্গীকার জেপিএল টোল। প্রথমত সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা, সেই মামলার আমাদের ৬টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। এটা হচ্ছে একটা। টিউলিপ সিদ্দিকের যে মামলাটার কথা বললেন, সেই মামলাটার কথা বলি। সেই মামলাটাতে একজন আইনজীবী তাতে এসে যান। তো সেটার পরিপ্রেক্ষিতে সঙ্গত কারণে আইনজীবীদের অন্যান্য আইনজীবীরা সমর্থন করবেন, এটাই স্বাভাবিক, অন্তত পেশাগত স্বার্থে। তো সেখান থেকে আমাদের উচ্চ আদালত থেকে একটা স্টে অর্ডার এসেছে। আমরা স্টে অর্ডারটা ভ্যাকেট করাচ্ছি, ভ্যাকেট করিয়ে মামলাটা এগিয়ে যাবে। এটা নিয়ে আপনার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই।